হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর ম্যাথমেটিক্সের অ্যালজেব্রিক এক্সপ্রেশনস অ্যান্ড আইডেন্টিটিস থেকে কিছু প্রশ্ন এবং তার সমাধানগুলো কিভাবে করবেন এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতে আগেই বলে রাখি যে আজকের এই ভিডিওতে আমি পেপার 2 এর ম্যাথমেটিক্সের অ্যালজেব্রা পার্ট থেকে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস অ্যান্ড আইডেন্টিটিস থেকে কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস ও তার সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, কে এর কোন মানের জন্য x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 13x প্লাস কে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, কে এর কোন মানের জন্য x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 13x প্লাস কে। x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 13x প্লাস কে। 13x প্লাস কে, কে এর কোন মানের জন্য এই বহুপদী রাশিমালার একটি উৎপাদক x মাইনাস 5 হবে। একটি উৎপাদক x মাইনাস 5 হবে। আপনারা দেখে থাকবেন প্রায় সময়ই পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এসে থাকে যে কে এর কোন মানের জন্য অথবা m এর কোন মানের জন্য অথবা n এর কোন মানের জন্য একটি বহুপদী রাশিমালা তার একটি উৎপাদক এত হবে, এরকম দেওয়া থাকে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করবেন, যেহেতু দেওয়া আছে x minus 5 x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 13x প্লাস k এই রাশিটির একটি উৎপাদক, তাহলে আমরা লিখতে পারি x minus 5 equal 0। যদি x minus 5 equal 0 হয় তাহলে আমরা লিখতে পারি x equal 5, অর্থাৎ x এর ভ্যালু আমরা পেলাম কত, 5। এখন এই x এর ভ্যালুটি যদি আমরা যে রাশিটি দেওয়া আছে তার মধ্যে যদি আমরা পুট ডাউন করি, আমরা পাবো কি x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 13x প্লাস k। তাহলে আমরা পাবো k ইকুয়াল 0। এখন x কিউবের জায়গাতে আমরা যদি লিখি 5 কিউব মাইনাস 7 ইনটু 5 স্কয়ার প্লাস 13 ইনটু 5 প্লাস k ইকুয়াল 0। যেহেতু এই x মাইনাস 5 x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 13x প্লাস k এর একটি উৎপাদক, তাহলে x এর ভ্যালু যা হবে এখান থেকে x ইকুয়াল 5 এটি দিয়ে এই সমীকরণের ভ্যালুটি কি হবে, 0 হবে। তাহলে আমরা লিখতে পারি 5 কিউব that is 125 minus 7 into 5 square that is 25 plus 13 into 5 that is 65 plus k equal 0 implies 125 minus 725 are 7 5 are 35 5 there is 3 7 2 are 14 plus 3 17 plus 65 plus k equal 0। এখন যদি দেখি আমরা 125 plus 65, 120 plus 60 that is 180 আর 5 plus 5 that is 10 190 190 minus 175 that is minus 15 plus k equal 0 minus 15 না, এটা হবে plus 15 কারণ 180 190 বড় সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি k সমান সমান minus 15। তাহলে আমরা লিখতে পারি k সমান সমান minus 15, অর্থাৎ x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 13x প্লাস k এই বহুপদী রাশিমালার যদি একটি উৎপাদক x minus 5 হয়ে থাকে তাহলে k এর ভ্যালু হবে minus 15। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার D। অপশন নাম্বার D is the right answer, minus 15। একই রকমের আরো একটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, x
কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস k এর একটি উৎপাদক x মাইনাস 1 হলে k সমান সমান কত? দেওয়া আছে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 4x, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস k এর একটি উৎপাদক যদি x মাইনাস 1 হয়ে থাকে, এই বহুপদী রাশিমালাটির যদি একটি উৎপাদক x মাইনাস 1 হয়ে থাকে, তাহলে k এর মান কত? k সমান সমান কত? তো আমি আগেই বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাদের কাছে যে উৎপাদকটি দেওয়া থাকবে আমরা ধরব কি x মাইনাস 1, x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x ইকুয়াল 1, মাইনাস 1টা এদিকে চলে আসলে হবে এটা মাইনাস 1, এটা চলে আসলে হবে প্লাস 1, তাহলে x ইকুয়াল 1। এখন যে রাশিমালাটি দেওয়া আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 4x প্লাস k সমান সমান 0, x এর মান আমরা পেয়েছিলাম 1, তাহলে হবে 1 কিউব মাইনাস 6 ইনটু 1 স্কয়ার প্লাস 4 ইনটু 1 প্লাস k সমান সমান 0, তাহলে হবে 1 মাইনাস 6 প্লাস 4 প্লাস k সমান সমান 0, 1 plus 4 that is 5 minus 6 that is minus 1 plus k সমান সমান 0, তাহলে আমরা লিখতে পারি k সমান সমান 1। অর্থাৎ x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 4x প্লাস k এই রাশিটির একটি উৎপাদক যদি x প্লাস 1 হয়ে থাকে, তাহলে k সমান সমান হবে 1। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, k ইকুয়াল 1। আরো একটি প্রশ্ন দেওয়া আছে এরকম x কিউব প্লাস mx প্লাস 6, x কিউব প্লাস mx প্লাস 6 এর একটি উৎপাদক x প্লাস 3 হলে, এর একটি উৎপাদক x প্লাস 3 হলে m এর মান কত? তো আমরা যদি ধরি এটি হবে x স্কয়ার প্লাস mx প্লাস 6 এর একটি উৎপাদক যদি x প্লাস 3 হয়ে থাকে, তাহলে m সমান সমান কত? তো আমরা জানি কি যদি x স্কয়ার প্লাস mx প্লাস 6 এই রাশিটির একটি উৎপাদক x প্লাস 3 হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 3 ইকুয়াল 0 সমান সমান x ইকুয়াল মাইনাস 3। এখন যে রাশিটি দেওয়া আছে x স্কয়ার প্লাস mx প্লাস 6 সমান সমান 0, x এর ভ্যালু পেয়েছিলাম মাইনাস 3, তাহলে মাইনাস 3 স্কয়ার প্লাস m ইনটু মাইনাস 3 প্লাস 6 সমান সমান 0, তাহলে এটা হবে 9 মাইনাস 3m প্লাস 6 সমান সমান 0, 9 প্লাস 6 that is 15 মাইনাস 3m ইকুয়াল মাইনাস 15 প্লাস 15 রাইট লেফট হ্যান্ড সাইড থেকে যদি রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে প্লাস 15 টা মাইনাস 15 হবে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল m ইকুয়াল 15 by 3 that is 5, so that we can write it as m equal 5। অর্থাৎ x স্কয়ার প্লাস mx প্লাস 6 এই রাশিটির একটি উৎপাদক যদি x প্লাস 3 হয়ে থাকে, তাহলে m এর ভ্যালু হবে m সমান সমান হবে m সমান সমান 5। অর্থাৎ অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার এ 5। একই রকমের আরো একটি প্রশ্ন দেওয়া আছে এরকম x স্কয়ার প্লাস kx মাইনাস 15, x স্কয়ার প্লাস kx মাইনাস 15 এই রাশিটির একটি উৎপাদক x প্লাস 3 হলে k এর ভ্যালু কত? k এর মান বের করতে হবে। তো আমরা জানি কি x প্লাস 3 সমান সমান 0, তাহলে x ইকুয়াল মাইনাস 3,
এখন যে রাশিটি দেওয়া আছে x স্কয়ার প্লাস kx মাইনাস 15 সমান সমান 0। আমরা x এর ভ্যালু পেয়েছিলাম -3, তাহলে -3 স্কয়ার প্লাস k ইনটু -3 মাইনাস 15 সমান সমান 0। -3 স্কয়ার দ্যাট ইজ 9 মাইনাস 3k মাইনাস 15 সমান সমান 0। তাহলে -3k আর 9 মাইনাস 15 দ্যাট ইজ -6। -6টা রাইট হ্যান্ড সাইডে চলে আসলে হবে +6। তাহলে k ইকুয়াল 6/3 that is minus sign, so then it is -2, k equal -2। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, -2। তারপর আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু অন্যরকমের। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4abxy এর একটি উৎপাদক। অপশন দেওয়া আছে অপশন নম্বর এ ax প্লাস by, অপশন নম্বর বি bx মাইনাস ay, অপশন নম্বর সি দুটি, অথবা অপশন নম্বর ডি কোনোটি নয়। তো আমাদের কাছে দেওয়া আছে রাশিটি এরকম a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু x square minus y square, a square minus b square into x square minus y square plus 4abxy plus 4abxy। এই রাশিটির একটি উৎপাদক বের করতে হবে। তো আমরা যদি দেখি, আমরা এখানে লিখতে পারি a square minus b square into x square minus y square, অর্থাৎ a square into x square, that is a square x square minus b square x square minus a square y square plus b square y square plus 4abxy। যেহেতু 4abxy আছে, তাহলে আমাদের abxy এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা লিখব কি রকম, আমরা লিখব এরকম যে a square x square plus 2abxy plus b square y square, আর এটা হবে minus b square x square plus 2abxy minus a square y square। a square x square 4abxy কে আমরা দুইটি ভাগে ভাগ করলাম, 2abxy আর 2abxy, তাহলে হবে 4abxy। আর এখানে a square x square আর প্লাস b square y square, তাহলে a square x square কে আমরা লিখতে পারি ax whole square, ax whole square plus 2.ax dot by plus by হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলাতে ভাঙালাম। সেম এদিকে যদি আমরা লিখি মাইনাস কমন নেই, তাহলে হবে bx হোল স্কয়ার মাইনাস 2.bx ডট ay প্লাস ay হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার ax প্লাস by হোল স্কয়ার, আর মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি bx মাইনাস ay হোল স্কয়ার। যেহেতু এটি আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা লিখতে পারি ax প্লাস by হোল স্কয়ার মাইনাস bx মাইনাস ay হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হলো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ আমরা লিখতে পারি ax প্লাস by প্লাস bx মাইনাস ay, a plus b into a minus b
ax plus by minus bx plus ay এই হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4ab xy এর দুইটি উৎপাদক। এখন আমাদের কাছে অপশন দেওয়া ছিল আমাদের কাছে অপশন দেওয়া ছিল অপশন নাম্বার এ ax by বাট ax by এর সাথে প্লাস bx ay আছে, এবং বি নাম্বার ছিল bx ay কিন্তু তার সাথে আবার ax by ও আছে। আর ছিল দুটি অথবা কোনোটিই নয়, তাহলে এখানে আমরা লিখব কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, কোনোটিই নয়। যে অপশনগুলো দিয়ে দিয়েছে আমাদেরকে সেই অপশনগুলো থেকে কোনোটি নয়। তারপর উৎপাদক থেকে আরো একটি প্রশ্ন দেওয়া আছে, ফ্যাক্টরাইজেশন থেকে আরো একটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca উৎপাদকে বিশ্লেষণ করো। 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab minus 2bc minus 2ca এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং অপশন দেওয়া আছে আমাদের কাছে এরকম। অপশন নাম্বার এ 3a plus b plus c a minus b minus c, অথবা 3a plus b plus c into a minus b minus c, অথবা উপরে কোনোটি নয়। তাহলে আমরা যদি দেখি এখানে 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, যেহেতু এই পার্ট 2ab 2bc 2ca এই পার্ট থেকে আমরা খুব মানে সহজভাবে আমরা ধরতে পারি এটিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার এই ফর্মুলাতে সাজানো যাবে। তাহলে দেখি ট্রাই করে 3a স্কয়ার কে আমরা লিখতে পারি কি 4a স্কয়ার minus a square 4a square minus a square, that is 3a square minus b square minus c square minus 2ab minus 2bc minus 2ca। তাহলে 4a square এখান থেকে মাইনাস কমন চলে আসবে, থাকবে কি a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। 4a স্কয়ার কে আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটিকে আমরা লিখতে পারি মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আবার এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এটিকে যদি আমরা a ধরি আর এটিকে যদি আমরা b ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে সাজাতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফ্যাক্টরাইজেশন করলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, a plus b into a minus b, 2a plus a, that is 3a plus b plus c, and 2a minus a, that is a minus b minus c, অর্থাৎ 3a square minus b square minus c square minus 2ab minus 2bc minus 2ca এটিকে উৎপাদকে সাজালে ফ্যাক্টরাইজেশন করলে হবে 3a plus b plus c into a minus b minus c। এখন অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসার কি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 3a plus b plus c into a minus b minus c। ফ্যাক্টরাইজেশন থেকে আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি m স্কয়ার plus 1 by m স্কয়ার plus 2 minus 2m minus 2 by m, m স্কয়ার plus 1 by m square plus 2 minus 2m minus 2 by m, 2m minus
2/m এর একটি উৎপাদক অপশন দেওয়া আছে m + 1/m, m - 1/m, m - 2 অথবা m + 2। তার মানে এই রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো এটিকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি, প্রথমে আমাদের সাজাতে হবে এটিকে এরকম m² + 2 + 1/m² minus 2m minus 2/m। এখন লিখতে পারি m² plus 2.m.1/m plus 1/m whole square, অর্থাৎ m² আর 2.m.1/m যদি mm ক্যান্সেল দেই 2 1 is 2, 2 কে ভাগিয়ে আমরা এইভাবে লিখলাম আর 1/m whole square। এটিকে এইভাবে লেখার কারণ হলো a² plus 2ab plus b² এই ফর্মুলাতে সাজানোর জন্য। মাইনাস এই দুটি সংখ্যা থেকে 2 কমন যাবে, তাহলে থাকবে m plus 1/m। এখন এখান থেকে a² plus 2ab plus b² অর্থাৎ a plus b whole square, m plus 1/m whole square minus 2 into m plus 1/m। এই দুটি রাশি থেকে m plus 1/m কমন যাবে, m plus 1/m কমন গেলে থাকবে এখানে আরো একটা m plus 1/m minus 2। আমাদের দেওয়া ছিল প্রশ্নটি এরকম যে এই রাশিটির একটি উৎপাদক হবে দিয়ে অপশন দেওয়া ছিল m plus 1/m, m minus 1/m, m minus 2 এবং m plus 2। অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে এই রাশিটির একটি উৎপাদক হবে m plus 1/m, অর্থাৎ অপশন নম্বর A is the right answer। অপশন নম্বর A is the right answer, m plus 1/m। এই রাশিটির একটি উৎপাদক হবে m plus 1/m। উৎপাদকের বিশ্লেষণ থেকে আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা প্রায় সময় পরীক্ষাতে পেয়ে থাকেন। এই ধরনের প্রশ্ন দেওয়া আছে এরকম x² minus x minus a plus 1 into a plus 2, x² minus x minus a plus 1 into a plus 2। এই রাশিটির একটি উৎপাদক হবে দেওয়া আছে অপশন x minus a minus 2 অথবা x plus a plus 1 অথবা x minus a minus 2 into x plus a plus 1 অথবা উপরে কোনোটি নয়। তো এই ধরনের রাশিকে উৎপাদকের বিশ্লেষণের জন্য আমাদের এই যে মিডল টার্ম 1, এই 1 কে এই দুটি নাম্বার থেকে প্লাস অথবা মাইনাস করে আমাদের এই 1 বের করতে হবে। যেহেতু -1, তাহলে আমরা যদি লিখি মাইনাসটা বাদে শুধু 1 যদি ধরি a plus 2 minus a plus 1, যদি আমরা মাইনাস করি a plus 2 minus a minus 1, অর্থাৎ প্লাস এ মাইনাস এ ক্যান্সেল, 2 minus 1 1, a plus 2 minus a plus 1 সমান সমান হবে 1। তাহলে আমরা লিখতে পারি x² minus a plus 2 minus a plus 1, এই 1 এর জায়গাতে a plus 2 minus a plus 1 ডট x, এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে মাইনাস a plus 1 into a plus 2 সমান সমান x² minus a plus 2 into x, a plus 2 into x minus minus plus a plus 1 into x minus a plus 1 into a plus 2। এই দুটি রাশি থেকে যদি আমরা x কমন নেই তাহলে থাকবে x minus a minus 2, যেহেতু মাইনাস সামনে আছে তাহলে minus a minus 2 প্লাস এই দুটি রাশি থেকে যদি a plus 1 কমন নেই তাহলে থাকবে x minus a minus 2। এখন x minus a minus 2, x minus a minus 2 কমন, x minus a minus 2 কমন, তাহলে থাকবে x plus a plus 1, অর্থাৎ x² minus x minus a plus 1 into a plus 2 এই রাশিটিকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো x minus a minus 2
ইন্টু এক্স প্লাস এ প্লাস ওয়ান। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি। অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার, x minus a minus 2 into x plus a plus 1। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে এবং ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।